আমাদের সমাজে নারীর ক্ষমতায়ন বা নারীর ইনকাম করার দিকটা কখনোই বেশি ভালো চোখে দেখা হয় না। মুখে আমরা যতই বলি আমরা উন্নত, কিন্তু চিন্তা ও মানসিকতায় আমরা বেশ সেকেলে। স্বামীর থেকে স্ত্রী যদি বেশি ইনকাম করে, সংসারে অশান্তির মূল কারণ এটাই হয়ে দাঁড়ায়। কিন্তু জীবন কি একরকম চলে বলুন? অন্যের উপর নির্ভর করে কতদিন? নিজের জন্য, নিজের সংসারের জন্য বা বাচ্চাদের জন্য আমরা নারীরাও তো কিছু করতে পারি, সেটা ঘরে বসেই হোক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। করোনার সময়ে আমি অনলাইনে নিজের উদ্যোগেই ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেছিলাম। যারা ফেসবুক চালান অথবা অনলাইনে মোটামুটি সরবর, তারা উই সম্পর্কে জানবেন। বাংলাদেশে তখন উই বেশ পরিচিত একটা নাম। সেই প্ল্যাটফর্ম ধরে অনেক নারী সেখানে ব্যবসা করত। তাদের মাধ্যমে আমি বেশ কিছুদিন নিজের কাজটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। এমনকি আমি 2বার বিদেশেও আমার প্রোডাক্ট পাঠিয়েছিলাম। আমি তখন জামদানি নিয়ে কাজ করতাম। সেকেন্ড বেবি হওয়ার পরে আসলে 2 বাচ্চা সামলে, সংসার সামলে আমি আমার আর ব্যবসাটা কন্টিনিউ করতে পারিনি। মনের যতই ইচ্ছা থাকুক, সন্তানের আগে তো আর কিছুই না, সেটা ভেবে সব কিছু ছেড়ে দিয়ে সংসারের প্রতি মনোযোগী হয়েছিলাম। কিন্তু দিন যত যাচ্ছে তত না নিজেকে বেশ হেল্পলেস লাগে। মনে হয় সারাক্ষণই আমি সংসার, বাচ্চা কাচ্চার পিছনে সময় দিচ্ছি, নিজের জন্য তো কিছু করছি না। একটা সময় পর আমার বাচ্চারাও বড় হয়ে যাবে, তখন আমি কি করব? তাই এখন যদি আমি ছোট ছোট করে কিছু কাজ করা শুরু করি, ওরা আরেকটু বেশি স্বাবলম্বী হতে হতে আমার কাজটা কিন্তু দাঁড়িয়ে যাবে। সেই মন মানসিকতা থেকে আমার ইউটিউবে আসা এবং চেষ্টা চালাচ্ছি ছোটোখাটো একটা ব্যবসা দাঁড় করানোর। এইখানে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সেগুলো সবই আমার ব্যবসার প্রোডাক্ট। আমি চায়না থেকে ইম্পোর্ট করে এইগুলো আনার ব্যবস্থা করার চেষ্টা করছি। এই মালগুলো আমি এনেছি জাস্ট স্যাম্পল রূপে, আমি নিজে ইউজ করব এবং নিজে এর কোয়ালিটি দেখার জন্য এগুলো আনানো হয়েছে। তবে হাতে পেয়ে মনে হচ্ছে খুব ভালো, এবং এগুলোর দাম আমি চেষ্টা করব সবারই হাতের নাগালে রাখার, যাতে করে আমার মতো যারা গৃহিণীরা আছেন তারা যেন তাদের শখগুলো মেটাতে পারেন। এখানে যতগুলো প্রোডাক্ট দেখলেন সবগুলোই মোটামুটি চায়না থেকে ইম্পোর্ট করা, 2-1টা আছে বাংলাদেশি, তবে সেগুলোর মানও খুব ভালো। আমি এগুলো নিয়ে এসেছি নিজের ব্যবহার এবং আমার ফ্যামিলির কিছু মানুষের অর্ডার ছিল সেগুলোর জন্য, আমার বোন, আমার চাচাতো বোন, তাদের জন্য। এখানে বেশ কিছু প্রোডাক্ট এখনও হাতে এসে পৌঁছায়নি, ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে আপনাদের দেখাতে পারবো। বিজনেস জিনিসটা মুখে যতটাই সহজ মনে হয়, করতে গেলে বোঝা যায় এটা বেশ কঠিন। কারণ আমি একটা প্রোডাক্ট 5 টাকা দিয়ে কিনে আনলাম আর 60 টাকায় সেটা সেল করে দিলাম, এটাকে বিজনেস বলে না। বিজনেসের কিছু প্রসেসিং আছে, সেগুলো মোটামুটি ফুলফিল করেই আপনাকে বিজনেসে নামতে হয় যদি আপনি ব্যবসাটা করতে চান ঠিক মতো। আমি এখন এগুলোর প্রাইস লিস্টও ঠিক করিনি। পরের ভিডিওতে ইনশাল্লাহ আরও যে প্রোডাক্টগুলো আসবে সেগুলো সম্পর্কে ধারণা দিব এবং আপনাদের কাছে প্রাইস লিস্টও বলে দিব। কারো যদি কোনো প্রোডাক্ট ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আমার এই প্রোডাক্টগুলো দেখে কেমন লাগলো? আমার বিজনেসটা আমি শুরু করতে চাচ্ছি হোম ডেকোর আইটেম দিয়ে, সাথে থাকবে কিছু কোকারিজ আইটেমও। আমার বিজনেস আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন সন্ধ্যার সময় রান্নাঘরে চলে এসেছি, একটু ছোলা ভুনা করব। শীতের সময় ছোলা ভুনা খেতে খুব ভালো লাগে, আমার বাসার সবাই খুব পছন্দ করে, আর আমার তো বেশ পছন্দের। আমি কি করি জানেন? ছোলার মধ্যে 1 গাদা চানাচুর দিয়ে তার মধ্যে টমেটো, শসা, কাঁচামরিচ, লেবু দিয়ে খাই। এটা আমার আর আমার বোনের সব থেকে পছন্দের খাবার। আর আমার ছোলা ভুনায় অবশ্যই আলু থাকবে, কারণ আমার বাসার সবাই হচ্ছে আলু প্রেমী। আলু ছাড়া তাদের কোনো খাবারই ভালো লাগে না। এমনিতে আমার বাসায় সন্ধ্যার নাস্তাটা ঘটা করেই করা হয়, কারণ হাজবেন্ড সারাদিন পর বাসায় ফেরে, বাচ্চারাও বেশ অপেক্ষা করে থাকে।
আর এখন তো বাসায় আব্বু আম্মু আছে, তাই সন্ধ্যায় বেশ ঘটা করেই সবাই মিলে নাস্তা করা হয়। শীতের সন্ধ্যায় এরকম ঝাল ঝাল ছোলা ভুনা, মুড়ি মাখা এগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে। আর পরিবারের সবাই যদি আশেপাশে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। মাঝে মাঝে অবশ্য বাইরে থেকেও খাবার আনি, তবে নিজের হাতে বানানো কোনো কিছুর সাথে ফ্যামিলির সবাই একসাথে মিলে খাওয়া এবং গল্প করার মধ্যে অন্যরকম এক ধরনের তৃপ্তি আছে। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো প্রত্যেকটা মানুষের জীবনের এক অমূল্য সম্পদ। এগুলো মানুষ সারা জীবন বয়ে বেড়ায়। নিজের যখন মন খারাপ হবে তখন দেখবেন নিজের স্মৃতি থেকে পুরনো দিনের কথা মনে করবেন। যখন আপনি ভাই বোনের সাথে, বাবা মায়ের সাথে, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেরিয়েছেন, দারুণ সময় কাটিয়েছেন, দেখবেন মন খারাপও ভালো হয়ে যায়। তাই পরিবারের সাথে যে সময়টুকু পান সেই সময়টুকু চেষ্টা করবেন একদম মন খুলে কাটাতে, তাদের সাথে মন খুলে নিজের কথাগুলো বলতে। কেননা জীবন এতই স্বল্প, এই সময়টুকু থেকে যদি আমরা নিজের মতো করে না কাটাই তাহলে এই ছোট্ট জীবনে আর কি আছে বলুন। আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছি গলাটা বেশ বসে আছে। আমার ভয়েস শুনলেই হয়তো আপনারা বুঝতে পারছেন। তারপরও আপনাদের সাথে কথা বলতে এতটাই ভালো লাগে, মাঝে মাঝে ভাবি ভয়েস না দিয়েই ভিডিওটা আপলোড করে দেই, কিন্তু মন সায় দেয় না। তাই একটু চা বানিয়ে নিচ্ছি, রং চা, সব ধরনের এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে। এটা শীতকালে খেতে সত্যিই খুব ভালো লাগে। এমনি সময় আমি চা তেমন একটা খাই না, তবে আজকাল ভালোই লাগছে চা খেতে। রং চাটাই মনে হয় সব থেকে বেশি ভালো লাগে খেতে। কার কার এভাবে সব ধরনের মশলা দিয়ে চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাচ্চাদের স্কুলের ছুটি চলছে তো সহজে তারা ঘুমাচ্ছে না। বিছানায় নেওয়ার পরও কিভাবে রাত্র 1টা 2টা বেজে যাচ্ছে। এখন রাত 12টা বাজে, তবুও তাদের ঘুমের নাম নেই। চলে এসেছি একটু বারান্দাতে, কারণ হচ্ছে আমার কামিনী গাছটা আপনাদের দেখাতে নিয়ে এসেছি। গাছটায় এই শীতের মধ্যেও এত পরিমাণে থোকায় থোকায় ফুল ধরেছে যে চোখ ফেরানো দায়। রাতের সৌন্দর্য আরও বেশি বোঝা যায়। হিমেল হাওয়া দিচ্ছে বাইরে, সেই বাতাসে ফুলের ঘ্রাণে আমার পুরো বাসা মৌ মৌ করছে। এক একটা ফুলের দিকে তাকালেই মনে হচ্ছে এখান থেকে একদমই সরা যাবে না। পুরো গাছটা সাদা ফুলে একদম জ্বলজ্বল করছে, কোথাও ফাঁকা নেই। আমি ভেবেছিলাম কি গাছটার ডাল ছাঁটাই করে দেই, 2 দিন পরে যেয়ে দেখলাম সারা গাছেই কলি ভরে গেছে। কি আর ছাঁটাই করব, এখন তো মনে হচ্ছে ভাগ্যিস ছাঁটাই করিনি, না হলে তো এত সুন্দর ফুল দেখতে পেতাম না। প্লেন যেতে দেখলে না আমার বড্ড মন খারাপ হয়। মনে হয় কেউ না কেউ তো তার আপন মানুষকে রেখে কোনো দূরে চলে যাচ্ছে। আসলে আপন মানুষের কাছ থেকে দূরে থাকাটা সত্যিই বেশ কষ্টের। কিন্তু যখন আমি ভার্সিটিতে পড়তাম, জানেন তো, আমার মোটেও ইচ্ছা ছিল না আমি দেশে থাকি। আমার বাবাকে আমি কথায় কথায় খালি বলতাম, বাবা আমার লেখাপড়া শেষ হয়ে গেলে তুমি আমাকে বিদেশে যেতে দেবে তো? আমার বাবা খুব একটা বেশি রাজি ছিল না, কিন্তু আমি জানি আমার যদি লেখাপড়াটা কন্টিনিউ করা হতো আমার বাবা আমাকে কখনোই মানা করতো না। কি জানি উপরওয়ালার হয়তো অন্য কোনো প্ল্যান ছিল, তাই লেখাপড়াটাও ঠিকভাবে শেষ হয়নি, আবার বিদেশ যাওয়াও হয়নি। সকালে উঠে গিয়েছি, একটু চিয়া সিড ভিজিয়ে নিলাম। আজকে হালকা একটু মধু দিয়েছি, কারণ গলা ব্যথা আছে। সবজিগুলো বাবা মা সকালে হাঁটতে যেয়ে নিয়ে এসেছে। কাজের মেয়েটা আজকে এসেছে, তবে ওর বাচ্চাটা অসুস্থ, ও অন্য কাজ গুছিয়ে নিচ্ছে। ভাবলাম ওকে একটু সাহায্য করে দেই, শাকগুলো বেছে ফেলি। শীতকালে লাল শাক আমার ভীষণ পছন্দের। ছোট চিংড়ি, জলপাই দিয়ে করলে আমার এই এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়। আমি বেশ ফুডি টাইপের মানুষ, তো সব ধরনের খাবারেই আমার বেশ ভালো লাগে, কোনো অরুচি নেই।
বাবা হাঁটতে যেয়ে অনেকগুলো ছোট মাছ এনেছে। আমার হেল্পিং হ্যান্ড ওগুলো খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়ে গিয়েছে। তাই ভাবলাম আজকে আমিই বসিয়ে ফেলি। যদিও ছোট মাছ খুব একটা বেশি ভালো রান্না করি না, তবে একদম খারাপও না। এতদূর ভিডিও দেখতে দেখতে যারা চলে এসেছেন তাদের কাছে আমার একটাই চাওয়া, যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে ভয়েস দিতেও যেমন কষ্ট হয়েছে, চারপাশে বেশ নয়েজও ছিল। জানি আপনাদের বেশ সমস্যা হবে আমার ভয়েস ওভারটা শুনতে, তারপরও আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের একটু একটু ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত জায়গায় অবশ্যই পৌঁছে যাব। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া। আজকে হাজবেন্ড দুপুরে খেতে এসেছিল, তাই তার তরকারিটা উঠিয়ে দিচ্ছি। মোটামুটি রান্না সব শেষ। লাল শাক ভাজি করেছি, মুরগির মাংস রান্না করেছি, আর ছোট মাছের চচ্চড়ি। বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে ছোট মাছের চচ্চড়ি রান্নাটা শেষ করব। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে রেখে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।